সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেন, পাকিস্তান চীনের কাছে দাবরানি খেয়ে বাংলাদেশ সীমান্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারত। এদিকে পাকিস্তান ও চীনের কৌশলগত চাপের মুখে কোণঠাসা ভারত এখন বাংলাদেশ সীমান্তে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ড্রোন উড্ডয়ন, গুলি ও পুশিনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ২৭ মে রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাহেবের আলগা বিওপি এলাকায় ৩টি ভারতীয় ড্রোন বাংলাদেশ আকাশসীমা লঙ্ঘন করে চক্কর দেয়। স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করেছেন, ড্রোনগুলো ছবি ও তথ্য সংগ্রহ করে ফিরে যায় বিএসএফ ক্যাম্পে। এর আগেও একই দিনে ভোরে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ ১৪ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করতে গেলে বিজিপির বাধায় গুলি চালায়। ২৯ মে আবারও লালমনিরহাটের ৫টি সীমান্ত দিয়ে ৩৮ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে পাঠাতে চায় বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পরিকল্পনা ভেস্তে যায়। সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামস কামাল বলেন, এই ড্রোন ও ঘটনা আতঙ্ক তৈরির কৌশল, যাতে সীমান্তে ভারত নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এখনই প্রয়োজন কঠোর কূটনৈতিক ও সামরিক জবাব।